শেষ 24 ঘন্টায় 7টা অ্যাটাক এবং ধারাবাহিক বিস্ফোরণে কার্যত কেঁপে উঠেছে পাকিস্তান সেনাবাহিনী। এবং যে তথ্য এখন সামনে আসছে সেখানে বলা হচ্ছে নর্থ ওয়াজিরিস্তান বলে যে জায়গা আছে সেখানে ভয়ঙ্কর এক হামলায় বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট পাকিস্তানের পুলিশ কমিশনার যার নাম শাহ ওয়ালি খান তাকে খতম করে দিয়েছে। অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট একযোগে শেষ 24 ঘন্টায় পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে রেখে দিল। এবং তথ্য বলছে এই প্রথমবার এই রকম ডেডলি অ্যাটাকে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট মহিলা আত্মঘাতী বোমবারকে ব্যবহার করেছে। নিঃসন্দেহে চমকপ্রদ একটি তথ্য, কিন্তু খারাপ লাগার বিষয় হলো যে দিনের পর দিন পাকিস্তানের এই অত্যাচারে পাকিস্তানের মহিলারা নিজেদেরকে আত্মবলিদান দিতে বাধ্য হচ্ছেন। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট কালকে পাকিস্তানে যে মানে চাইনিজ মাইনিং প্রজেক্ট যেটি হচ্ছিল, যেখানে সোনা উত্তোলক কেন্দ্র এবং কপার উত্তোলক কেন্দ্র নামে পরিচিত, সেই দুটি স্থানে একটি ভয়ঙ্কর হামলা চালায়। এবং সেই হামলায় বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট যাকে ব্যবহার করে তার নাম জিনাতা রফিক, অর্থাৎ একজন মহিলা। এবং এই মহিলাকে ব্যবহার করে কালকে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এই ধরনের হামলা চালিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এর শেষটি কোথায়। কারণ বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বালুচিস্তান লিবারেশন আর্মি তারা এবার ডেসপারেট মুভ করতে শুরু করেছে এবং পাকিস্তান সেনারা কার্যত দিশেহারা। একজন মহিলা গায়ে বোম বেঁধে তার জীবনের মায়া ত্যাগ করে একটি মাইনিং প্রজেক্টে ঢুকে গেলেন এবং ঘন্টা খানেকের মধ্যে বিভিন্ন অবজারভেশনের পর সেই মহিলার গায়ে আটকে রাখা বোমটি ফেটে গেল। এর ফলে 6 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য, 3 জন বিদেশি নাগরিক মারা গেলেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো কেন পাকিস্তানে আজও মহিলারা এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই প্রশ্ন কিন্তু ব্রিটেনের পার্লামেন্টও আজকে করেছে, আমি সে বিষয়ে বিস্তারিত বলবো। কিন্তু সব থেকে চমকে যাওয়া বিষয় যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এই প্রথমবারের জন্য মহিলা সুসাইড বোম্বার ব্যবহার করলেও বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু বহু আগে এই ধরনের মহিলা বোম্বারকে ব্যবহার করেছে। 2022 প্রথমবারের জন্য সামিয়া বালোচ নামক এক মহিলা সুসাইড বোম্বিং করার জন্য সংবাদের শিরোনামে আসেন। তিনি কিন্তু 2 সন্তানের মা ছিলেন এবং তিনি কিন্তু করাচি ইউনিভার্সিটিতে যে চীনা টিচাররা পড়াচ্ছিলেন তাদেরকে কেন্দ্র করে আক্রমণটি চালায়। এবং একটা জিনিস পরিষ্কার সেদিনই হয়ে গেছিল যে চীন যেভাবে পাকিস্তানকে আগ্রাসন করতে চেয়েছে তার বিপক্ষে কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি প্রথম থেকে যে লড়াই চালিয়েছে। আজকের দিনে এসেও দেখুন কালকে যে মাইনিং প্রজেক্টে আক্রমণ করা হয়েছে সেখানেও কিন্তু টার্গেটের কেন্দ্রবিন্দুতে চীনা ইঞ্জিনিয়ার, চীনা শ্রমিক। 2023 জুন সেদিন আরও এক মহিলা সুসাইড বোম্বারের কথা পাকিস্তান প্রথম জানে। তার নাম ছিল সুমাইয়া বালোচ। তিনি কিন্তু পাকিস্তানের যে কনভয়, আর্মি যে কনভয়, সেখানে আক্রমণ চালায় এবং পাকিস্তান সেনা কনভয় এই ধরনের আক্রমণ সেনাবাহিনীর কাছে অন্তত আনএক্সপেক্টেড ছিল। কারণ একজন মহিলা হুট করে হেঁটে তাদের কনভয়ে ঢুকে গিয়ে বিস্ফোরিত হবেন তা হয়তো স্বপ্নতেও কোনো দেশের সেনাবাহিনী ভাবেনি। পাশাপাশি অক্টোবর 2024-এও এই পাকিস্তান থেকে এই ধরনের মহিলাকে ব্যবহার করে আক্রমণের ঘটনা কিন্তু শোনা গেছে। এবং 2025 নভেম্বরে সব থেকে বড় আক্রমণটি কিন্তু বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট মহিলা বোমবারকে কাজে লাগিয়ে করলো, যার ফলে পাকিস্তানের যে মাইনিং প্রজেক্ট তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেল। পাশাপাশি পাকিস্তানের এই বালুচিস্তান সমস্যা ক্রমশই এক আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হচ্ছে। আজকে ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি এই বিষয়ে ঘন্টা খানেক আলোচনা করলো নিজেদের মধ্যে এবং ব্রিটেনের যে এমপি, মিনিস্ট্রি অফ পার্লামেন্ট, তিনি সরাসরি পাকিস্তানের বিপক্ষে অ্যাকশন নিতে ব্রিটিশ গভর্নমেন্টকে কিন্তু অনুরোধ করলেন। যে এমপি আজকে এই পুরো ঘটনাটি সামনে নিয়ে এলেন তার নাম জন ম্যাকডোনেল। এই জন ম্যাকডোনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে ব্রিটেনের পার্লামেন্টে বলেছে। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী নিজেদের দেশের মানুষের উপর যে আক্রমণ করছে, যে অত্যাচার করছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিছুদিন আগেও একাধিক শিশু অপহরণ, অত্যাচারের পাশাপাশি নিজের দেশের নাগরিকের উপর পাকিস্তান সেনাবাহিনীকে ড্রোন অ্যাটাক করতে দেখা গেছিল। এবং ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে এই এমপি পরিষ্কার বলেন সেনাবাহিনী যদি এই বর্বরোচিত আচরণ করে তাহলে আমাদের অবিলম্বে পাকিস্তানের বিপক্ষে ব্যবস্থা নিতে হবে। এমনকি তারা বলেন যে পাকিস্তান নিজেদের যে ক্ষমতা
তা তার সেনাবাহিনীর উপর প্রয়োগ করছে, যা সরাসরি হিউম্যান রাইটস ভায়োলেশন। পাশাপাশি বালুচিস্তানের বর্তমান অবস্থা নিয়ে আজকে ব্রিটেনের পার্লামেন্টে কিন্তু রীতিমতো ঝড় বয়ে যায়। কেন ঝড় বয়ে গেছে? কারণ তিনটে ঘটনার কথা আজকে সব থেকে বেশি আলোচিত হয় বালুচিস্তানে। কি ঝড়ের কথা বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট হোয়াট এভার, যে সেপারেটিস্টরা আন্দোলন করছেন তাদের ভিতরে যে মেয়েরা আছে, সেই মেয়েদেরকে পার্টিকুলারলি টার্গেট করছে আসিম মুনিরের সেনাবাহিনী। তিনটে ঘটনার কথা তিনি বলেন। প্রথম ঘটনাটি তিনি বলেন 5ই অক্টোবর 2025-এর, যেখানে জেহেরি অর্থাৎ বালুচিস্তানের কুচদার ডিস্ট্রিক্টে 6জনকে নিরীহ মানুষকে হত্যা করা হয়, যার মধ্যে 4জন ছিলেন শিশু এবং বাকি 2জন নারী। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী যাদেরকে আক্রমণ করছে তারা আসলে পাকিস্তানের নিরীহ সাধারণ মানুষ, এবং তারা ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে পাকিস্তানের সিভিলাইজেশনের উপর সরাসরি আঘাত আনছে, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। পরবর্তীকালে 29শে মের একটি ঘটনার কথা বলা হয় ব্রিটেনের পার্লামেন্টে। সে সময় একজন ডিসেবলড শিশুকে কিন্তু হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী, তার নাম মাহজাবিন বালোচ। এবং 22শে নভেম্বর আরও এক টিনেজ তরুণীকে কিন্তু হত্যা করা হয় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী কখনো নারী এবং কখনো তাদের দেশেরই শিশুদের এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের বিপক্ষে, যা ব্রিটেন কোনোভাবেই মেনে নেবে না। পরিষ্কার হুঁশিয়ারি আজকে পাকিস্তানকে কিন্তু দেওয়া হয়েছে। 3 নম্বর ঘটনার কথা তারা কিন্তু বলেছে, যা ঘটেছিল 12ই নভেম্বর, এবং সেখানে তারা পরিষ্কার বলেছিলেন 5 জন বালুচ ওম্যানকে কিন্তু ডিটেন করেছে পাকিস্তান সরকার, যা সরাসরি নারীদের যে অধিকার এবং হিউম্যান রাইটস যে ভায়োলেশন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্রিটেনের মতো একটি রাষ্ট্র আজকে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, নয় থামো, নয় আমরা তোমাদের থামাবো। এবার পাকিস্তানের বর্তমান অবস্থাটার কথা ভাবুন। পাকিস্তানের বর্তমান অবস্থা মানে রাডারলেস শিপ, মানে একটা জাহাজ মাঝ সমুদ্রে ভাসছে, কোন দিকে যাবে কি করবে কিছুই তারা বুঝতে পারছে না। আজকে কিন্তু ব্রিটেনের মতো একটি রাষ্ট্র যেভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, তাতে পাকিস্তান সরকারের ঘুম উঠতে বাধ্য। কারণ শেষ 1 সপ্তাহে এই নিয়ে 3টে হুঁশিয়ারি তারা আন্তর্জাতিক সংগঠনের কাছে পেল। প্রথমটি দিয়েছিল রাষ্ট্রসংঘ, তারা ইমরান খান ইস্যুতে পাকিস্তান সরকারকে তীব্র ভর্ৎসনা করে। দ্বিতীয়টি ফিনল্যান্ড, যারা সরাসরি পাকিস্তানের দূতাবাসই বন্ধ করে দিয়ে তাদেরকে অস্বাস্থ্যকর একটা জায়গা রূপে চিহ্নিত করে ভারতকে সুপার পাওয়ার হিসেবে ঘোষণা করে দেয়। এবং পরের দিনে ব্রিটেন, যারা বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা ফ্রন্টের এই সমস্যার ঊর্ধ্বে উঠে পাকিস্তানের সাধারণ মানুষ, পাকিস্তানের সাধারণ শিশু সকলের বর্তমান অবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন, এবং আসিম মুনিরের যে অপদার্থতা তা আন্তর্জাতিক স্তরে কিন্তু এক্সপোজ করলেন। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট আজকে প্রথমবারের জন্য মহিলা সুসাইড বোম্বারকে ব্যবহার করলো, পাকিস্তানের পুলিশ কমিশনারকে খতম করলো, চীনা 3 জন নাগরিককে খতম করলো, এবং 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইনিং প্রজেক্ট চিরতরের জন্য বন্ধ করে দিল। কিভাবে ধাক্কা সামলাবে পাকিস্তান? প্রশ্ন পাকিস্তানের সাধারণ মানুষের। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি? কমেন্টে জানাবেন।